আসসালামু আলাইকুম। ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আপনারা জানেন যে ইতিপূর্বে আমি সৌদি আরবে কফি শপ, রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিলাম যে আমাদের হাতে বেশ কিছু কোম্পানি রয়েছে, সরাসরি কোম্পানি। তো রেস্টুরেন্ট, কফি শপ এবং আবাসিক হোটেলে সেখানে গিয়ে আপনারা ভালো বেতনে এবং খুব ভালো মানের বিষয় আর কি এগুলা। তো তার ভিতর থেকে যে বিষয়গুলো পেয়েছি আজকে আমাদের ভাইকে ভিসা প্রদান করতেছি। ভাইয়ের বাসা কোথায়? কুষ্টিয়া। কুষ্টিয়া, মেড ইন কুষ্টিয়া। আহ, আমাদের এখানে আসলেন কিভাবে বেসিক্যালি আপনি, মানে আমাদের সন্ধান পেলেন কিভাবে? আমি যে আমাদের বাড়ির পাশে যে একটা ছেলে আপনার ট্রেনিং সেন্টারে ট্রেনিং দিচ্ছে, জিম, ওর মাধ্যমে আর কি এখানে আসছে। জিম জিম জি, মানে আমাদের ট্রেনিং সেন্টারে সিঙ্গাপুরের জন্য ট্রেনিং করতেছে জি, জি, কুষ্টিয়া থেকে। তো আপনি তার রেফারেন্সে আমাদের কাছে এসেছেন। জি। তো আসার পর এখন আপনার মোট সময় কতদিন লাগছে? আমার টোটাল সময় 1 মাসের কয়েকদিন বেশি হলো আর কি। এই লাগার কারণ কি? আমি তো বলছিলাম যে আপনাকে 2 সপ্তাহ ভিসা দিব, কিন্তু এই সময় লাগার কারণ? মেডিকেল একটু সমস্যা হয়েছিল আর কি। ব্যর্থতা আমার না আপনার? আমারই আর কি। আমার তো ব্যর্থতা নাই। আমি আমার কমিটমেন্ট রেখেছি। মেডিকেল ফিট সার্টিফিকেট পাওয়ার পর ইনশাল্লাহ হয়তো 12 না 13 দিনের ভিতরে আপনার ভিসা দিচ্ছে আজকে। জি, জি, তো আমি আমার কমিটমেন্ট রেখেছি কিনা? জি, আচ্ছা, আপনার ভিসা আপনি বুঝে পেয়েছেন, দেখছেন? জি। আপনার কোম্পানির নাম কি? কোম্পানির নাম হচ্ছে তাজুল তাজাজ ফুড। তাজাজ ফুড তাজাজ ফুড রেস্টুরেন্ট। জি, তাজাজ ফুড রেস্টুরেন্ট মানে সরাসরি রেস্টুরেন্টে কাজ। জি। আর আপনার স্যালারি কত এখানে? স্যালারি আছে 1200 রিয়াল। আমি দেখাই দিই, তাজাজ ফুড কোম্পানির নাম এবং স্যালারি 1200 রিয়াল। জি। কয় ঘন্টা ডিউটি? 10 ঘন্টা। চুক্তি কয় বছর? 2 বছর। 2 বছর চুক্তি, 1200 রিয়াল স্যালারি, 10 ঘন্টায় খাওয়া থাকা ফ্রি। জি, তো আফটার অল প্রথম যখন এসেছিলেন আমি যে কমিটমেন্ট করছিলাম, তো আমি কি আমার কমিটমেন্ট রাখতে পেরেছি? কোনো জি। 9-6 বা চিটারি বাটপারি এমন কোনো কিছু দেখছেন কিনা আমার ভিতরে বা আমাদের না। সাথে লেনদেন করে? না, না। আপনি সব মিলাই কি স্যাটিসফাইড? জি, আচ্ছা, তো আপনার রেস্টুরেন্টে কাজ আপনি পারবেন তো? ইনশাল্লাহ পারবো। ওখানে গিয়ে যদি কাজ না পারেন, কোম্পানি যদি ব্যাক করে দেয়, ড্রাইভার কিন্তু এজেন্সি দিবে না। না। আপনার ওখানে যাওয়ার পরে নিজের নিজের জায়গায় নিজেকে করে নিতে হবে কিন্তু। জি, তো এই হচ্ছে আপনার ভিসা। আপনি কালকে তো ফ্রাইডে, শুক্র শনি বন্ধ, আপনি রবিবারে ফিঙ্গারপ্রিন্ট করবেন। জি। এই ভিসা রাখেন। আর আপনার এই ভিডিও দেখে যারা অফিসে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ওই ক্যামেরার দিকে তাকায় বলেন। তাদের উদ্দেশ্যে বলবো যে যদি কেউ বিদেশ যাওয়ার আগ্রহী হয়, এখানে আসলে আমার একটা বিশ্বাসে প্রতারিত হবে না, যেহেতু আমি যেরকম আপনি কথা বলছেন আমি সবই সঠিক পেয়েছি বা কোনো নয় ছয় হয় নাই। তো আশা করি আর আহ, আমার মতো আরো যারা এখানে আসবে তারাও আর কি প্রতারিত হবে না, এটাই আমার যদি প্রতারিত হয় তখন ড্রাইভার কিন্তু আপনার, টাকা কিন্তু আপনাকে দেওয়া লাগবে, টাকা যদি আমি মাইরে দিই। না, না, প্রতারিত হবে না। আচ্ছা, যাই হোক, বাই দ্য ওয়ে, নাও কাম টু দ্য পয়েন্ট। প্রিয় অডিয়েন্স, বিদেশ হচ্ছে তকদির, ডিপেন্ড অন লাক। এই ভিসা কিন্তু আমি বা আমার কোনো রিলেটিভ বা আমার বাপ চাচার কোম্পানি থেকে ভিসা দেয় না। ভিসা মূলত মন্ত্রণালয় থেকে দেয়, কোম্পানি ভিসা দিতে পারে না। কোম্পানি শুধু ভিসার জন্য শ্রম যে মন্ত্রণালয় আছে সেখানে অ্যাপ্লাইটা করে। আপনারা হয়তো অনেকে বিষয়টা জানেন না, বলেন কোম্পানি ভিসা দিচ্ছে না। কোম্পানি আবেদন করে এমওএম এ, আমরা কোম্পানির কাছে আবেদন করি, কোম্পানি মন্ত্রণালয় আবেদন করে, মন্ত্রণালয় থেকে যখন অ্যাপ্রুভাল পাই তখন আমরা এই ভিসা হিসেবে এটা কালেক্ট করি অনলাইন থেকে, না ভিসা হয়েছে। সেম এই বিষয়টা সব দেশে, সিঙ্গাপুর, মালয়েশিয়া বা আপনি যে দেশ বলেন না কেন, সব দেশে একই নিয়ম। তো দেখেন, ভিসার ব্যাপারটা হচ্ছে কোনো এজেন্সি কাউকে গ্যারান্টি দিতে পারে না যে হ্যাঁ তোমার কনফার্ম ভিসা হবে 10 দিনে, কনফার্ম ভিসা হবে 7 দিনে। আমরা জাস্ট লাইক একটা আনুমানিক একটা অ্যাপ্রক্সিমেট ডেট বলি যে ভাই সম্ভাব্য আপনার 10 থেকে 12 দিনে হবে। তো কোনো কোনো সময় হয়ে যায়, তার আগেও হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তার অধিক সময় লেগেও যায়। আর সর্বোপরি বিদেশ যাওয়ার জন্য ধৈর্যের বিকল্প কিছু নাই। আপনাকে যদি বিদেশ যেতে হয় অবশ্যই ধৈর্যশীল হতে হবে। আপনি ভিসা আসতে দেরি হচ্ছে, এজেন্সির মাথায় বাড়ি মারলেন, এজেন্সিকে দোষারোপ করলেন, এজেন্সির কাছ থেকে টাকা পাসপোর্ট নিয়ে উইথড্র করে চলে গেলেন, তো এমন করলে আপনি যাইতে পারবেন না। সাপোজ আপনি আমার কাছে 3 মাস ঘুরতেছেন, আমি একটা উদাহরণ দিই। তো আমার কাছে আপনি যখন 3 মাস ঘুরবেন তখন আপনি আমার কাছে কিন্তু অনেকদিন হয়ে গেছেন, আপনার ভ্যালুটা আমার কাছে বেশি। তো আপনি যদি আমার কাছ থেকে 5 কোটি টাকা উইথড্র করে নিয়ে চলে যান, নতুন একটা এজেন্সিতে গেলেন, সেখানে কিন্তু অ্যাজ এ নিউ আপনি আমার কাছে যে গুরুত্ব আপনি পাইতেন সেখানে গিয়ে কিন্তু সেই গুরুত্বটা হচ্ছে না, কারণ তাদের কাছে নতুন। তো বিদেশটা তকদির, কোনো এজেন্সি কাউকে ইচ্ছা করে ঘোরায় না, বা টাইমের হেরফের, এটা স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। আর আমিও মানুষ, আমার পক্ষেও সবার কাছে ভালো থাকা সম্ভব না। যারা সবার কাছে ভালো থাকে তারা আর কি মানুষের লেভেলে পড়ে না বলে আমি মনে করি, যেটা কারণ মানুষ হিসেবে আমি আমার রুলে চলি।
আর আমার এই রুলটাকে যে ভালোভাবে সে আমার কাছে প্রিয় বা আমি তার কাছে প্রিয়। আর যে আমার রুল থেকে মানে আউট অফ রুল হয়ে যাবে সে তার কাছে আমি হয়তো ভালো হতে পারবো না। আমি সর্বদা এরকম স্ট্রিক্ট লেভেল কথাবার্তা বলি, এরকম কাটসাট কথাবার্তা বলি, এই জন্য হয়তো অনেকে আমাকে পছন্দ করেন না। কিন্তু ভাই পছন্দ না করলেও চিটিং, বাটপারি, নয় ছয় এগুলো আমার দ্বারা হবেও না, ইতিপূর্বে হয়নি, ইন ফিউচারও ইনশাল্লাহ হবে না। তো সবাই আমি এবং আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমার এই ভাই যে একটা বিশ্বাস নিয়ে আমার কাছে এসেছিল, সে ভাইয়ের জন্য দোয়া করবেন যেন এভাবে আমি সার্ভিস দিতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। জীবনে ভালো থাকার জন্য শুধু ফিনান্সিয়াল যে বা অর্থনৈতিক ব্যাপারটা এটা আমি মিন করি না। আমি মনে করি জীবনে ভালো থাকার জন্য কিছু মানুষের দোয়া এবং ভালোবাসা প্রয়োজন। ভাই কিছু বলবেন বলে শেষ করে দিই। না, সবার কাছে দোয়া চাবেন না? ভিডিও তো অনেক লোক দেখবে। যে আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালোভাবে সৌদি আরব যেতে পারি, এটাই কামনা। আচ্ছা, আপনি কি আমার কাছে আসার আগে কোনো এজেন্সিতে গিয়েছিলেন কিনা? গিয়েছিলাম, মানে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, তো আমি ঘুরছেন, ঘোরাঘুরি হয়েছে না? তেমন ঘোরাঘুরি করে নাই, ওই একদিনকে গিয়েছিলাম ইন্টারভিউ দিতে, তাই ইন্টারভিউ দেওয়া হয়েছিল না, দিন চলে আসছিলাম ওখান থেকে। আচ্ছা আচ্ছা, আর যাইনি আমি। যাই হোক, আমার প্রতি কোনো অভিযোগ নাই তো? ফাইনালি না না না, ভিডিও ডকুমেন্টারি থাকতে চায়। জি। 5 বছর পরে বলবেন না আবিদ ভাই চিটিং করছে, তা কিন্তু হবে না। না, মন খুলে বলেন। না, ওই যে বললেন না যে আসলে তো ভাগ্যের ব্যাপার, বিদেশ ভাগ্যের ব্যাপার। এখন আমার ভাগ্য যদি খারাপ থাকে হবে না, আমি তো কথা বলছিলাম যে ভিসা দেওয়ার কথা বলছিলাম, সেটা আপনাকে সবার দিতে কাছে পারছি না। দোয়া চাই, সবাই যেন না, আমি আমার জায়গা থেকে আমি যে প্রথম যে কমিটমেন্ট করছিলাম ভাই আপনার এই কাজ হবে, এই বেতন হবে, আমি সে আমার কথা রাখতে পারছি কিনা? হ্যাঁ হ্যাঁ, রাখতে পারছেন। যাক। এখন ওখানে যদি আমি যেভাবে আপনি বলছেন ওখানে যদি পাই তাহলে সঠিক হবে। 100% না পাইলে আমি বুঝে দেবো। হ্যাঁ, ওখানে সেটাই আমি বলছি। যে কমিটমেন্ট করছি বিষয় যেটা লেখা আছে, যদি শোনেন বিদেশের ব্যাপার 19-20 হইতে পারে, যদি 9-6 হয়ে যায় অবশ্যই আমার রেসপন্সিবিলিটি। হ্যাঁ, আমি 19-20 বুঝাই দেব। সমস্যা নেই, কিন্তু মনে করেন যে 20-30 যেন হ্যাঁ, না হ্যাঁ, হয়, হ্যাঁ, এইটাই right, বলছি। যদি এমনটা হয় আমি আছি আপনার পাশে, কারণ আপনাকে ঠিক। পাঠাচ্ছি এজ এ রিক্রুইটার হিসেবে, আমার একটা দায়বদ্ধতা থেকে যাচ্ছে। আপনি পাঠালে আমার দায়িত্ব শেষ, ব্যাপারটা এমন না। না। ভিডিও দীর্ঘায়িত করবো না। ভিডিও অডিয়েন্স যারা সৌদি আরব রেস্টুরেন্ট, কফি শপ এবং আবাসিক হোটেলে ভিসা যেতে যাচ্ছেন, তারা কাইন্ডলি আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন। আমরা ফাইল জমা নিচ্ছি, মেডিকেল করাচ্ছি। তো সবার জন্য ভালোবাসা থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।